নমস্কার বন্ধুরা, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো বন্ধুরা, গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি বর্তমানে চলে এসেছি বর্ধমান মেমারি, আপনারা জানেন সবাই। তো মেমারির সামনেই কোনো একটা সাতগাছিয়া বলে কোনো একটা জায়গা আছে, সেখানে চলে এসেছি এক মাতা পিতার কাছে। তো মাতা পিতারা খুবই আগ্রহী বাগেশ্বর ধামে যাওয়ার জন্য। তো বাগেশ্বর ধামে ওনারা কিভাবে যুক্ত হলো, বাগেশ্বর ধামের জন্য কিভাবে জানতে পেরেছে ওনারা, তো চলুন সম্পূর্ণটাই ওনাদের কাছ থেকে জেনে নেব। এবং যেটা আমি এসে জানতে পারলাম যে এখানে এই পিতামাতা ওনারা দীর্ঘ 10 বছর ধরে হনুমানজির সেবা করে আসছে। তো চলুন বিস্তারিত সব কিছু জানবো, সঙ্গে থাকুন। আমার নাম মিনু ঘোষ, আমার বাড়ি সাতগেছিয়া। আমার নাম গোপাল ঘোষ, বাড়ি সাতগেছিয়া। তো মাতাজি, আপনি কতদিন জুড়ে আছেন আপনি বালাজির সঙ্গে? আমি আজকে 10-11 বছর জুড়ে আছি। বাবা মহাবীরের মন্দিরে আমি খুবই যাতায়াত করি, সেখানে আমি করেছি, কিন্তু আমি বালাজির সঙ্গে জুড়েছি আজকে এই 1.5-2 বছর। ওনার ইউটিউব দেখে, ওনার কাছে এখনো যেতে পারিনি, ওনার ইউটিউব দেখে ওনার সমস্ত কিছুই আমি ভক্তি করে পূজা আর্চনা করি। এতে আমি অনেক কিছু ফল পেয়েছি। হনুমানজির সঙ্গে যে জুড়েছেন 10 বছর আগে, হ্যাঁ, তো হনুমানজির সঙ্গে জুড়লেন, তখন কিভাবে জুড়লেন? তখন জুড়লাম, আমার মানে 3টে মেয়ে, বড় মেজো আর ছোট মেয়ে আমার তখন বিরাট তার রোগ হয়েছিল, ব্লাড ক্যান্সার। আচ্ছা। সেই ব্লাড ক্যান্সার তখন আমি ওকে নিয়ে চলে গেছিলাম ওই টাটাতে, বম্বে। আচ্ছা। সেইখানে গিয়ে চিকিৎসা করেছি, কিন্তু মেয়ে আমার বাঁচেনি। তারপর থেকে আমি বাবা মহাবীর বালাজির ভক্ত, তখন থেকেই আমি পুজো করি। সেটা 10-11 বছর হয়ে গেল। তখন বালাজি ছিল না, তখন হনুমানজিকে আমি পুজো করতাম। বালাজিটা আমি এই 1.5-2 বছর ধরে ইউটিউব থেকে দেখে আমাকে ভক্তি করি। বাগেশ্বর ধামের ব্যাপারে কি করে জানলাম আপনি? বাগেশ্বর ধামের ব্যাপারে জানলাম ইউটিউব থেকে, দেখেছি ইউটিউবে যে বাবাজি আছেন, ওনার কথা শুনি, ওনার সমস্ত কিছুই আমি মানে মন দিয়ে প্রাণ দিয়ে শুনি, ওনাকে ভক্তি করি, বিশ্বাস করি। তাতে আমার অনেক কিছু লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা। বাগেশ্বর ধাম আপনি যাওয়ার ব্যাপারে যে ভাবছেন, হ্যাঁ, ওখানে তো কোনো না কোনো আর্জি নিয়ে নিশ্চয়ই যাবেন। হ্যাঁ, নিশ্চয়ই আর্জি নিয়েই যাব। আচ্ছা, বাগেশ্বর ধাম তাহলে কবে যাওয়ার ইচ্ছা আছে আপনার? আমার তো খুব রিসেন্ট যাওয়ার ইচ্ছা, এখন দেখি বাবা কি করে, কবে নিয়ে যায়। তাহলে আমরা 4 তারিখেই যাব। আচ্ছা আচ্ছা। এটা আমাদের খুব ইচ্ছা, খুব যাওয়ার আমাদের ইচ্ছা। ওখানে যেতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। তাহলে পরের ডেটে তুমি কি মাসে যাচ্ছ? পরেরটাই যেতে পারবো, তাহলে যাবো পরে। মে মাসে। মে মাসে। তাহলে এমন কিছু না, মে মাসেই হবে না? আচ্ছা আচ্ছা। এটা হলে খুবই ভালো হয়। ওই বাবা যদি আমাদেরকে এই 4 তারিখে নিয়ে যায়, খুব ভালো হয়। মাতাজি, এর আগে আপনারা দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, দীক্ষা নিয়েছি। তান্ত্রিক বোলপুরে বাপরে বাবা, আমাদের গুরুদেব আছেন, গুরুদেব মারা গেছেন এখন। আচ্ছা আচ্ছা। আমরা দীক্ষিত। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখনো যায়নি, তাদের ব্যাপারে কিছু বলতে চান? সবাইকে বলতে চাই যাওয়ার জন্যে, সবাই যেন যায় বাবার কাছে। ওখানে অনেক কিছু পাওয়ার আছে। যারা হনুমানজিকে ভালোবাসে, ভক্তি করে, তারা ওখানে গেলে অনেক কিছুই পাবে। বাবা গুরুজি, বাবা তোমার জয়, জয় বেদরাজ সরকার, তোমার জয়।